সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে বিষয়ের উপর আমাদের খুতবা চলতেছিল সেই বিষয়টি ছিল আল ইসলাম ফিল হায়াতিল ইজতেমাইয়া, অর্থাৎ সামাজিক জীবনে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ। এই বিষয়ের উপর আমরা ইতিপূর্বে ৩৬টি খুতবা পেশ করেছি। আজকে সামাজিক জীবনে ইসলামের উপর ৩৭তম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। এর পূর্ববর্তী খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি ছিল আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান। এই বিষয়ের উপর আমরা দুটি খুতবা পেশ করেছি। আমরা বলেছিলাম যে মোট 10টি বিষয় আখিরাতের উপরে ঈমান। তন্মধ্যে আমাদের কয়টি বিষয় আলোচনা হয়েছে? 7টি বিষয় আমাদের দুটি খুতবায় আলোচনা হয়েছে। আরও 3টি বিষয় আমাদের বাকি আছে। একটি হলো শাফাআত, একটি হলো আল জান্নাত ওয়ান নার, আর একটি হলো রুইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আমরা পরবর্তী আরেকটি খুতবা ইনশাআল্লাহ ওই বিষয়টি আলোচনা করব। আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, আজকে হলো নভেম্বর মাসের 20 তারিখ। 25শে নভেম্বর একটি আন্তর্জাতিক দিবস আছে। সেই দিবসটি হলো ইন্টারন্যাশনাল ডে ফর দি এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন, অর্থাৎ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এই দিবসকে সামনে রেখে আমরা ইসলামের দৃষ্টিতে, ইসলামের পরিপ্রেক্ষিতে, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে নারী নির্যাতনের প্রতিরোধ কিভাবে করা যায়, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে কি নির্দেশনা প্রদান করে, এই বিষয়ের উপরে আমরা আজকে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি যে নারী নির্যাতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে যখন সৃষ্টি করেন, একটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগ করে সৃষ্টি করেছেন। অর্থাৎ একটা গাছকে মাঝখান দিয়ে করাত দিয়ে ছিঁড়ে 2 ভাগ করলে যেরকম, আল্লাহ রাব্বুল আলামিন একটি মানুষকে, নাফসে ওয়াহেদাকে, এরকম 2টি টুকরা, 2টি অংশে আল্লাহ পাক বিভক্ত করলেন। এক অংশের নাম হলো পুরুষ, আর এক অংশের নাম হলো নারী। তো যুগে যুগে পুরুষেরাই, পুরুষ শাসিত সমাজ, পুরুষ শাসিত হয়ে আসতেছে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও বিধান যে পুরুষ শাসিত থাকবে পৃথিবীতে। আল্লাহ পাক 2 জনের মধ্যে পুরুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, পুরুষকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন। কিন্তু নারীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমভাবে মর্যাদা প্রদান করেছেন। কিন্তু এই মর্যাদার অবস্থান 2টি একই রকম নয়। অর্থাৎ আল্লাহ পাক 2 জনের শারীরিক অবয়ব, শারীরিক বৈশিষ্ট্য, মেজাজের বৈশিষ্ট্য, অনেকগুলো বিষয় আল্লাহ পাক নারী এবং পুরুষের মধ্যে ভিন্নতা তৈরি করেছেন। এই ভিন্নতার কারণে কিছু কাজ পুরুষের পক্ষে সহজ, নারীর পক্ষে কঠিন। আবার কিছু কাজ নারীর পক্ষে সহজ, পুরুষের পক্ষে কঠিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেখানে বেশি মর্যাদা দেওয়া দরকার তাকে সেখানে বেশি মর্যাদা দিয়েছেন। কিন্তু সব মর্যাদা যদি একত্রিত করা হয়, নাম্বারিং করা হয়, তাহলে সর্বশেষে গিয়ে দেখা যাবে 100-এর মধ্যে 50 পুরুষ, 50 নারী, অর্থাৎ সমান নম্বর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের মধ্যে কোনো বৈষম্য তৈরি করেন নাই। নারী এবং পুরুষকে সমমর্যাদা দিয়ে সমানভাবে আল্লাহ পাক তৈরি করেছেন। কিন্তু
কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আল্লাহ পাক পুরুষকে বেশি মর্যাদা দিয়েছেন, কিছু কিছু জায়গায় নারীকে বেশি মর্যাদা দিয়েছেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে এখানে কি বাপের মর্যাদা নাই? বাপেরও মর্যাদা আছে, কিন্তু এখানে মায়ের মর্যাদাটাকে বেশি দেওয়া হয়েছে। এখানে মাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। মায়ের গুরুত্ব দেওয়ার অনেকগুলো কারণ এখানে নিহিত আছে। আবার কোন কোন ক্ষেত্রে আমরা দেখব যে বাবাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, পুরুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন পরিবারের নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, তারপরে সার্বিক ক্ষেত্রে নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, ইমামতের দায়িত্ব, এগুলো আল্লাহ পাক পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। এজন্য যুগে যুগে আল্লাহ পাক এত অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, একজন নারী নবী, নারী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, খোলাফায়ে রাশেদিনের যুগে পৃথিবীর অর্ধেক পর্যন্ত শাসন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। কিন্তু পৃথিবীর কোথাও প্রশাসনিক কোনো ক্ষেত্রে নারীদের ক্ষেত্র ছাড়া অন্যান্য কোনো ক্ষেত্রে প্রশাসনিক কোনো দায়িত্ব নারীদেরকে খোলাফায়ে রাশেদিন দেন নাই। তাহলে এসব ক্ষেত্রে পুরুষের অগ্রাধিকার। এই অগ্রাধিকারের কারণ হলো যে এইসব দায়িত্ব পালনের ক্ষেত্রে নারীদের চেয়ে আল্লাহ পাক পুরুষদেরকে বেশি যোগ্যতা সম্পন্ন করে তৈরি করেছেন। আবার গর্ভধারণ, সন্তান সন্ততি লালন পালন, এইসব ক্ষেত্রে আল্লাহ পাক পুরুষের চেয়ে নারীর মধ্যে আল্লাহ পাক যোগ্যতা বেশি দিয়েছেন। একজন নারী যেভাবে সন্তান সন্ততি লালন পালন করতে পারে, একজন পুরুষ কিন্তু সেইভাবে ছেলে মেয়েদেরকে, সন্তান সন্ততিকে লালন পালন করতে পারে না। এখানে নারীর যোগ্যতা বেশি, নারীর নম্বর এখানে বেশি। কিন্তু সব সাবজেক্ট মিলাইলে পরিশেষে এসে আমরা দেখব যে উভয়ে সমান। কিন্তু আমরা যুগে যুগে দেখি যে নারীদেরকে যুগে যুগে নির্যাতন করা হতো, পুরুষদেরকেও নির্যাতন করা হয়, এবং বর্তমানে নারী নির্যাতনের চেয়ে পুরুষ নির্যাতনের হার ব্যাপক হারে বাড়তেছে, এবং এটা আন্তর্জাতিকভাবেই বর্তমানে আলোচনা হচ্ছে। যেরকম নারী নির্যাতন প্রতিরোধ দিবস করা হয়েছে জাতিসংঘের, আমরা দেখব কিছুদিন পরে পুরুষ নির্যাতন প্রতিরোধ দিবস এটাও আসবে। মানে এটার ব্যাপারে আলাপ আলোচনা চলতেছে সারা ওয়ার্ল্ডে, যে পুরুষেরা কিভাবে নির্যাতিত হচ্ছে। আমরা আগে দেখতাম নারীরা ধর্ষিত হয়, এখন ইদানিং সারা বিশ্বে পুরুষ ধর্ষিত হচ্ছে। পুরুষ ধর্ষণের ব্যাপারে, প্রতিরোধের ব্যাপারে সারা বিশ্বে এখন আলোচনা চলতেছে। ঠিক পুরুষও কিন্তু ব্যাপক হারে নির্যাতিত হচ্ছে। আমাদের দেশে যেমন নারীরা নির্যাতিত হয়, বিপরীত পক্ষে পুরুষেরাও নির্যাতিত হয়। দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে নারীকে কি সামান্য কিছু কথা বললে স্ত্রী গিয়ে মামলা লাগাই দিল, বাস নারী নির্যাতনের মামলা, কঠিন মামলা। এখানে পুরুষ কিন্তু নির্যাতনের শিকার। তারপরে আমাদের দেশে যত তালাক হয়, পুরুষ কিন্তু তালাক দেয় না, অধিকাংশ তালাক হয় মহিলারাই তালাক দেয়, মহিলাদের পক্ষ থেকে তালাক দেওয়া হয়। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখি পুরুষেরাও নির্যাতিত হয়। তবে যুগে যুগে এই নির্যাতনের হারটা নারীদের বেশি, নারীরাই যুগে যুগে বেশি নির্যাতিত হয়েছে। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলও নারীদের এই নির্যাতন প্রতিরোধ করার জন্য নারীদেরকে অত্যাধিক মর্যাদা এবং অত্যাধিক সম্মান দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল ইসলামের নীতিমালা প্রণয়ন করেছেন। নারী বিভিন্নভাবে নির্যাতিত হয়। আমাদের আজকের আলোচ্য বিষয় পুরুষ নির্যাতন না, আজকের বিষয় হলো নারী নির্যাতন। তো এই জন্য আমরা শুধু নারীর বিষয়টা আলোচনা করবো। আরেক খুতবায় পরবর্তীতে কোনো সময় ইনশাআল্লাহ পুরুষ নির্যাতনের বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। নারী কয়েকটি ভাবে নির্যাতিত হয়। একটি হলো মা হিসাবে নারী নির্যাতিত হয়, আবার নারী স্ত্রী হিসাবে নির্যাতিত হয়, আবার নারী মেয়ে হিসাবে নির্যাতিত হয়, আবার নারী কাজের মহিলা, কাজের বুয়া বা খাদেমা হিসাবে নারী নির্যাতিত হয়। আবার নারী রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে, স্কুল কলেজে গমনের ক্ষেত্রে ইফটিজিং এর দ্বারা, বিভিন্ন কিছুর দ্বারা, পরিবেশ, সমাজ এবং সমাজের বখাটে লোকদের দ্বারা নারী নির্যাতিত হয়। নারী নির্যাতনের বিভিন্ন রূপ আমরা সমাজে দেখতে পাই।
এজন্য আমরা বিষয়টি আলাদা আলাদা করে আলোচনা করব অল্প সময়ের মধ্যে। প্রথমে আমরা আসি ভূমিকার মধ্যে, যে আল্লাহ এবং আল্লাহ রসুল নারী এবং পুরুষদেরকে কিভাবে দেখেছেন, উভয়ের মধ্যে আলাদা করেছেন নাকি উভয়কে সমান মর্যাদা দিয়ে দেখেছেন। আমরা কোরআনে কারিমের কয়েকটি আয়াত লক্ষ্য করলে আমরা দেখব যে আল্লাহ পাক এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষকে সমমর্যাদা দিয়ে সমানভাবে দেখেছেন। উভয়ের মধ্যে কোনো পার্থক্য আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেন নাই। সূরা আন-নিসার 1 নম্বর আয়াত। কোরআনে কারিমে 114টি সূরার মধ্যে নারীর নামে সূরা আছে, কিন্তু পুরুষের নামে সূরা আর রেজাল কোরআনে নাই, মানে পুরুষ সূরা এটা নাই। আছে সূরা আন-নিসা। আন-নিসা মানে নারীগণ, মহিলাদের বহু বচন হলো আন-নিসা। কোরআনে নারীদের নামে আল্লাহ পাক সূরা করেছেন। আবার দেখেন সূরা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম একজন মহিলা, সেই মহিলার নামে সূরা মারিয়াম আসছে। তারপরে সূরা মুমতাহিনা মহিলার নামে আসছে। সূরা আল মুজাদালা মহিলাকে কেন্দ্র করে আসছে। এরকম আরো অনেকগুলো কোরআনে কারিমে মহিলাদেরকে কেন্দ্র করেই কোরআনে কারিমে সূরা এসেছে। সে সূরা আন-নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নফস থেকে, নফসে ওয়াহিদা থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই নফসে ওয়াহিদা থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, স্ত্রী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমে একটি নফসে ওয়াহিদা, একটি নফস আল্লাহ পাক তৈরি করলেন, সেই নফসেরই আরেকটি পার্ট, আরেকটি অংশ সেখান থেকে আল্লাহ বের করলেন। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে থিওরিটা দিচ্ছেন সেটা হলো নারী তোমাদের শরীরের থেকে ভিন্ন কোনো অংশ নয়, তোমাদের শরীরের একটা অংশ। কারণ যেই বাবা মায়ের গড় থেকে মেয়েটা জন্মগ্রহণ করতেছে, ওই বাবার থেকে জন্মগ্রহণ করতেছে মেয়েটা। ছেলেটা যেমন বাবার থেকে জন্মগ্রহণ করতেছে, ঠিক মেয়েটাও ওই বাবার থেকে জন্মগ্রহণ করতেছে। তাহলে বাবার শরীরের অংশ মায়ের শরীরের অংশের সংমিশ্রণে ওই মেয়েটা জন্মগ্রহণ করতেছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের স্ত্রীরা, তোমাদের জোড়ারা, এরা তোমাদের থেকে আলাদা নয়। তাহলে নারীর উপরে নির্যাতন করার অর্থ হলো পুরুষরা নিজের উপরে নিজে নির্যাতন করা। এটাই আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, যে তোমাদের ওই নফসে ওয়াহিদা থেকেই ওই তোমাদের জোড়া, তোমাদের স্ত্রী সৃষ্টি করা হয়েছে। অনেক মহিলা সাহাবায়ে কেরামের মহিলাদের মধ্যে এমন মর্যাদা সম্পন্ন ছিলেন, তারা জমিনে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ পাক আসমান থেকে তাদের ফরিয়াদ শুনতেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা আল মুজাদালা, এখানে যে মহিলা সাহাবীর কথা আসছে, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জেহারের বিষয় নিয়ে এসেছিলেন। তখন আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে এই মহিলার ব্যাপারে আল্লাহ পাক বললেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, যেই নারী আপনার সাথে তার স্বামীর ব্যাপারে বাদানুবাদ করতেছিল, বারবার আপনার কাছে অভিযোগ জানাচ্ছিল, ওয়া তাশতাকি ইলাল্লাহ, আর আল্লাহর কাছে বারবার অভিযোগ ফরিয়াদ করতেছিল, আল্লাহ পাক নিজে আরশে আজিম থেকে ওই মহিলার কথা শুনেছেন। সুবহানাল্লাহ। কাদ সামিআল্লাহ, আল্লাহ নিজে সরাসরি আরশে আজিম থেকে ওই মহিলার কথা শুনেছেন। ওই মহিলার নাম হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার অনেক বড় ঘটনা আছে সূরা আল মুজাদালা, 28 পারার শুরুতে যে সূরাটি, সূরা আল মুজাদালা। তাহলে এখানে আল্লাহ পাক বলতেছেন এই মহিলার কথা আল্লাহ পাক, মহিলার ফরিয়াদ জমিন থেকে আল্লাহ পাক সরাসরি শুনেছেন। সুবহানাল্লাহ। সরাসরি শোনার অর্থ কি আমাদের কথা সরাসরি শুনেন না? শুনেন, কিন্তু এই মহিলাকে বিশেষ মর্যাদা দিয়ে আল্লাহ পাক নিজের দিকে সম্পৃক্ত করে বলতেছেন, কাদ সামিআল্লাহ, আমি আল্লাহ নিজে এই মহিলার কথা সরাসরি শুনছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক জিহারের বিধান দিলেন।
আরেকজন আমাদের মা ছিলেন, সম্মানিতা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চারিত্রিক সনদ, তার চারিত্রিক সার্টিফিকেট আরশে আজিম থেকে আসছে। সুবহানাল্লাহ। আমরা চারিত্রিক সনদ নিই কার থেকে? বিভিন্ন জনের থেকে আমরা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে থাকি। যাদের থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে থাকি তাদের ক্যারেক্টার ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরাও কিছু কিছু জানি, দেখি যেগুলো আমরা, তাদের থেকে আমরা আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে থাকি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ পাক স্বয়ং আরশে আজিম থেকে সূরা আন-নূরের 20 নম্বর আয়াত দিয়ে, 20, 21, 22, 23 এই আয়াতগুলো দিয়ে আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন। মুনাফিকরা তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বললেন, দুনিয়ার যে সকল মুনাফিকরা একজন মুমিনা সরলা দিনদার, তিনটা কথা বলছেন, মুহসানাত, আল মুমিনাত, আল গাফিলাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, যেই মহিলার বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে এই মহিলা মুহসানাত, মানে একেবারে পবিত্র নারী। সুবহানাল্লাহ। মুহসানাত, আল্লাহ পাক বলতেছে এই মহিলা একেবারে পবিত্র মুহসানাত নারী। মুমিনাত, এই মহিলার ঈমানের সার্টিফিকেটও আল্লাহ পাক দিচ্ছেন, এই মহিলা মুমিনাত। এই মহিলা গাফিলাত, মানে অত্যন্ত সহজ সরল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন এইরকম মহিলার বিরুদ্ধে যারা অপবাদ দেয়, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের উপরে লানত, আখিরাতেও তাদের উপরে লানত। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে কঠিন মহান শাস্তি। আল্লাহু আকবার। তাহলে এই মহিলাকে আল্লাহ পাক তিনটা গুণে ভূষিত করে। একদিকে তো আমাদের মা বানাইছেন, কিয়ামত পর্যন্ত সকল মুমিনের মা, উম্মাহাতুল মুমিনিন। আবার এখানে আল্লাহ পাক তিনটি সার্টিফিকেট দিচ্ছেন, যে মুহসানাত, মুমিনাত, গাফিলাত। সুবহানাল্লাহ। তাহলে নারীদের মর্যাদা ইসলাম কোনো ক্ষেত্রে কম দেন নাই। আল্লাহু আকবার। মহিলারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলো, যে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের অর্ধেক, তাহলে আমরা কি ইবাদত বন্দেগী করলেও কি পুরুষের অর্ধেক? মানে সাক্ষ্য দানের ক্ষেত্রে 2 জন নারী সমান 1 জন পুরুষ। এটার কারণ আছে। আপনাকে আমাকে কেউ আসি কথা একটা বললে যত সহজে বিশ্বাস করাতে পারবে না, একজন নারীকে অনেক অতি সহজে বিশ্বাস করানো যায়। এটা নারীদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আছে। নারীরা কিছু শুনলে এটা তাড়াতাড়ি বিশ্বাস করে, কিন্তু পুরুষ এত সহজে তাড়াতাড়ি বিশ্বাস করে না। তা একজন আসি বলল যে চাঁদ দেখা গেছে, মহিলাটা যত তাড়াতাড়ি বিশ্বাস করবে একজন পুরুষ এত তাড়াতাড়ি বিশ্বাস করবে না। এই জন্য এখানে 2 জন মহিলার সাক্ষী একজন পুরুষের সমান। একজন আসি বলল যে শুনছ ওই বাড়িতে তো মুখের বোরে মারে বেহস করে ফেলছে, ওই মহিলাটা যত তাড়াতাড়ি বিশ্বাস করবে পুরুষটা এত তাড়াতাড়ি বিশ্বাস করবে না। এই জন্য মহিলার সাক্ষ্যদানের ক্ষেত্রে একটু ভেজাল আছে, ঝামেলা আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে 2 জন নারী সমান 1 জন পুরুষের সাক্ষী। সাক্ষ্যদানের ক্ষেত্রে অর্ধেক অর্ধেক। আবার সম্পত্তির ক্ষেত্রে যে নারীর একটা ছেলের ভাইয়ের অর্ধেক পায়, এটারও অনেক কারণ আছে। কারণ এই অর্ধেকে তো সে অতিরিক্ত পাচ্ছে, এটা তো পাওয়ারে কথা না। কারণ একজন নারী প্রথম মেয়ে থাকে, ওই মেয়ে লালন পালনের দায়িত্ব কার? বাবার। বাবায় তাকে খাওয়াইবে, পড়াইবে, লেখাপড়া শিখাইবে, সব করবে বাবায়। আচ্ছা, তাকে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে দায়িত্ব কার? স্বামীর। তো স্বামী তাকে খাওয়াবে, ভরণ পোষণ দিবে, মোহর দিবে, তারপরে তার সব ব্যবস্থাপনা, থাকা খাওয়া সব ব্যবস্থা করবে, চিকিৎসা সব করবে। আচ্ছা, এরপরে সে যখন বৃদ্ধ হয়ে গেল তখন ছেলেদের উপরে ফরজ যে তার মাকে দেখাশোনা করবে। তো এই মহিলার আর দরকারটা কি? এই মহিলার তো জায়গা জমিন কিছুর দরকার নাই, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভাইয়ের অর্ধেক সম্পদ এখানে আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। তা আমাদের কাছে দেখতে মনে হচ্ছে অর্ধেক, কিন্তু আসলে এই অর্ধেক মানে সম্পূর্ণ অতিরিক্ত। তো এখানে অর্ধেক দেওয়া হয়েছে। তো এই জন্য একবার মহিলা সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা কি নামাজ পড়লে পুরুষের অর্ধেক সওয়াব পাবো? মানে আমাদের 4 রাকাত সমান পুরুষের 2 রাকাত?
বা আমাদের রোজা 2টা সমান পুরুষের রোজা একটা, বা আমাদের 2বার হজ করার দ্বারা পুরুষের 1বার হজ করা, এরকম আমলের ক্ষেত্রেও কি আমরা অর্ধেক অর্ধেক কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিলেন, সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াত, আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। আল্লাহ পাক বললেন, আমি তোমাদের মধ্য থেকে কোনো আমলকারীর আমলকে নষ্ট করি না। মিন যাকারিন আও উনসা, সেই আমলকারী পুরুষ হোক আর নারী হোক, পুরুষ হোক আর নারী হোক, কে আমল করছে এটা আমার কাছে মূল বিষয় না। আমার কাছে মূল বিষয় হলো আমলটা করছে কিনা। অর্থাৎ আমলের ক্ষেত্রে নারীও সমান পাবে, পুরুষও সমান পাবে। নারীর 4 রাকাত, পুরুষেরও 4 রাকাত, নারীর 2 রাকাত, পুরুষেরও 2 রাকাত। এই জন্য দেখেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমাদের জন্য যে কয় রাকাত ফরজ, নারীর জন্য সেই কয় রাকাত ফরজ। আরো নারীরা বাড়তি সুবিধা পায়, মাসিক ছুটি পায়, আমরা তো ছুটিও পাই না। আমাদের নামাজ 1 ওয়াক্ত বাদ নাই, আপনার কন্টিনিউ পড়তে হবে। কিন্তু মহিলারা মাসে কিছুদিন আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন, আমাদেরকে সেটাও মাফ করার নাই। তাহলে তো বোঝা যায় 1 মাসে আমরা আদায় করি 150 ওয়াক্ত, মহিলারা আরো কম আদায় করে, অথচ আল্লাহ পাক কিন্তু তাদেরকে 150 ওয়াক্তে সওয়াবে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে আল্লাহ পাক তাদেরকে কি মর্যাদা দিয়ে দিচ্ছেন। এরপরে সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক এখানে বলে দিলেন যে, শোনো দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একজন নারী আর একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহর কাছে নারী পুরুষের মর্যাদা নির্ণয়ের মাধ্যম হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষটাই আমার কাছে বেশি সম্মানিত যার তাকওয়া যত বেশি। যদি নারীর তাকওয়া বেশি হয়, নারী বেশি সম্মানিত। যদি পুরুষের তাকওয়া বেশি হয়, তো পুরুষ সম্মানিত। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যার তাকওয়ার শক্তি বেশি, যদি স্ত্রীর তাকওয়ার শক্তি বেশি হয়, তো আল্লাহর কাছে স্বামীর চেয়ে ওই পুরুষ মানুষটার চেয়ে ওই মহিলার মর্যাদা বেশি। ফেরাউন আর আসিয়া, আল্লাহর কাছে কার মর্যাদা বেশি? হ্যাঁ, আসিয়া। দেখেন স্ত্রীর মর্যাদা, মহিলাটার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। কোরআনে কারিমে আল্লাহ পাক ইমরাতে ফেরাউন, ফেরাউনের স্ত্রী ব্যাপারে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সালেহা মহিলা, দিনদার মহিলার ক্ষেত্রে এই ইমরাতে ফেরাউনের দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ পাক, যে ফেরাউনের স্ত্রী। তাহলে সেখানে পুরুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয় নাই, মহিলার মর্যাদা বেশি হয়েছে। কেন বেশি হয়েছে? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরপরে আমরা আসি, আরো এই ব্যাপারে অনেকগুলা কোরআনে কারিমের আয়াত আছে। সূরা আল বাকারার 35 নম্বর আয়াত, সূরা আল আরাফের 23 নম্বর আয়াত, সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত। এরপরে আমরা আসি, মেয়ে হিসাবে আমরা দেখি মেয়েরা নির্যাতনের শিকার হয়। মেয়েরা কিভাবে নির্যাতনের শিকার হয়? দেখা যায় একই ব্যক্তির ছেলেও আছে, মেয়েও আছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে মেয়েদের ক্ষেত্রে আমরা বৈষম্য তৈরি করি, যে দেখা যায় ছেলেকে ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করি, মেয়েকে বলি যে এটা মেয়ে মানুষ, কোনোরকম একটা এসএসসি পাস করলে, এইচএসসি পাস করলে বিয়ে দিতে পারলেই হলো, বাস, তাকে আর ভালো স্কুলে, ভালো লেখাপড়া, ভালো কিছু দরকার নাই। তারপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে ছেলে দেখা গেছে যে মাছের ফিস আছে 3টা, এখন বলে যে ছেলেদেরকে একটা একটা করে দাও আর মেয়েকে অর্ধেক দাও। মা আর মেয়ে অর্ধেক খাবে, অর্ধেক অর্ধেক, আর বাপ আর ছেলে একটা একটা খাবে। এখানে এই যে মেয়েকে অর্ধেক দেওয়া আর ছেলেকে পুরা দেওয়া, এরকম বিভিন্ন ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে না, এটা কিন্তু মেয়েদের প্রতি জুলুম। বরং এই ক্ষেত্রে ছেলেকে অর্ধেক দিয়ে মেয়েকে দ্বিগুণ দেওয়া দরকার। কারণ মেয়েদের শারীরিক গঠন যদি মজবুত না হয়, মেয়েদের যদি শরীর যদি মানে সব দিক থেকে, ভিটামিন থেকে শুরু করে যা যা দরকার শরীরে, এগুলো যদি পরিপূর্ণ না হয়, তাহলে ওই মেয়ের থেকে পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন আল্লাহ পাক তৈরি করবেন। ওই মেয়ে যদি স্বাস্থ্যবান না হয়, সুস্থ না হয়, তো পরের যে জাতি আসবে সেই জাতিটাও অসুস্থ হবে, এবং ওই সন্তান জন্ম দিতে গিয়ে দেখা যাবে যে ওই মেয়েটা অসুস্থ হয়ে যাবে, রোগা হয়ে যাবে,
অর্থাৎ ওই ছেলের চেয়ে মেয়ের শরীরে ভিটামিন প্রোটিন বেশি দরকার। তাহলে মেয়েকে দেওয়া দরকার ছিল মাছ একটা, আর ছেলেকে দেওয়ার দরকার অর্ধেক দেওয়ার দরকার নাই, একটাই দিই। কিন্তু যদি না থাকে, কোনো বেলায় নাই, তো সেখানে মেয়েকে দেওয়া বেশি দরকার ছিল। কিন্তু আমরা দেখা যায় মেয়েকে বেশি না দিয়ে ওই ছেলেকে সবসময় বেশি দিই। মানে মা বাবার মনে থাকে যে মেয়ে তো বিয়ে দিব আরেক বাড়িতে চলে যাবে, আর এই ছেলের যদি ভালো করে খাওয়াই, ভালো করে লেখাপড়া শিখাই, তো আমার কাছে থাকবে আর বৃদ্ধ বয়সে আমাকে দেখাশোনা করবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে বৃদ্ধ বয়সে তোমাকে ছেলে দেখাশোনা করবে না মেয়ে দেখাশোনা করবে, এটা আল্লাহ পাক ভালো জানেন। বর্তমানে দেখবেন অনেক ছেলের মা, ছেলের বাবা ওই বৃদ্ধ বয়সে মেয়ের বাড়িতে যাই জীবন যাপন করে। ছেলেরা কোন রকম তত্ত্বাবধান করে না, চিকিৎসা করে না, কোন রকম সেবা যত্ন নাই। শেষ বয়সে মেয়ের বাড়িতে গিয়ে কিন্তু সে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। তাহলে তার জন্য ছেলে বেশি উপকারী নাকি মেয়ে বেশি উপকারী? আল্লাহ বলেছে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা। মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে দোয়া করছিলেন ছেলের জন্য, আল্লাহ পাক দিবেন মেয়ে। তো তখন বলতেছে আল্লাহ আমি তো দোয়া করছিলাম ছেলের জন্য, দিছো তো মেয়ে। তা আল্লাহ পাক বলতেছে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ ভালো জানেন তোমাকে ছেলে দিছে না মেয়ে দিছি। আমি নিজে দিছি তো আমি জানি না ছেলে দিলাম না মেয়ে দিলাম। আর ওয়ালাইসা যাকারু কাল উনসা, জেনে রাখো অনেক ছেলে মেয়েরা ছেলেদের মতো নয়, অনেক ছেলেরা মেয়েদের মতো নয়। অর্থাৎ তোমার জন্য মেয়ে বেশি উপকারী না ছেলে বেশি উপকারী এটা তুমি জানো না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মেয়েদের মর্যাদা দিয়ে বলছেন মান কানাত লাহু উনসা, যে ব্যক্তির মেয়ে সন্তান আছে, ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা, সে ব্যক্তি তার মেয়েদেরকে জীবন্ত কবর দেয় নাই, মেয়েদেরকে অপমানিত করে নাই, ওয়ালাম ইউসার ওয়ালাদাহু আলাইহা, এবং ছেলেদেরকে কোনো ক্ষেত্রে মেয়েদের থেকে অগ্রাধিকার দেয় নাই। এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন ওয়ালাম ইউসার ওয়ালাদাহু আলাইহা, যে কোনো ক্ষেত্রে মেয়েদের উপরে ছেলেদেরকে সে অগ্রাধিকার দেয় নাই, মানে সমান সমান অধিকার। এই জন্য ওই যে হেবা, আমরা হেবার মাসালা আলোচনা করছি, কোন ব্যক্তি যদি জীবিত অবস্থায় মিরাজ তো বন্টন করতে পারবে না, সম্পত্তি বন্টন করা হারাম জীবিত অবস্থায়, কিন্তু যদি তিনি ইচ্ছা করেন যে ছেলে মেয়েদেরকে কিছু দিবেন, হেবা করবেন, তো ছেলেকে যতটুকু হেবা করতে হবে মেয়েকেও সমানভাবে হেবা করতে হবে। কিন্তু তিনি মারা যাওয়ার পরে যদি সম্পদ বন্টন হয়, সেটা দেখা যাবে ছেলের অর্ধেক পাবে মেয়ে, কিন্তু জীবিত থাকতে দিতে গেলে ওই ছেলের সমান সমান মেয়ে পাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাম ইউসার ওয়ালাদাহু আলাইহা, সে যদি তার ছেলেকে মেয়ের উপরে প্রাধান্য না দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে ওই মেয়েদের কারণে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, ছেলের কারণে জান্নাত, এই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বলছে আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই মেয়েদের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরো অনেকগুলো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। আমরা মেয়েদের ব্যাপারে আরেকটা জুলুম বড় ধরনের করে থাকি, নির্যাতন, সেটি হলো সম্পদগুলো সঠিকভাবে মেয়েদের পাওনা সম্পদগুলো আমরা দিই না। আমরা অনেক সময় বাপেরা জুলুম করি, ভাইয়েরা জুলুম করি, দেখা যায় যে আমরা সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ পাক যেভাবে একটা মেয়েকে সম্পত্তির মালিকানা দিয়েছেন, আমরা সেইভাবে মালিকানা দিতে রাজি হই না। আমরা দেখা যায় বাপে হজে যাওয়ার আগে মেয়েদেরকে সামান্য দিয়ে, বাকি সব ছেলেদেরকে দিয়ে তিনি আল্লাহর ঘরের বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দেন। তিনি আসলে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দেন না, তিনি রওনা দেন কোন দিকে? জাহান্নামের দিকে রওনা দেন। তিনি যদি 100 বারও হজ করেন, তিনি যদি বাইতুল্লাহর গিলাফ ধরিও কান্নাকাটি করেন, ওই হজ ওই কান্নাকাটি কোনো কাজে আসবে না, কারণ তিনি জালেম, তিনি মেয়েদের উপরে জুলুম করেছেন। তো জালেমকে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না ওই মাজলুমেরা মাফ না করবেন। তো তিনি হজে না যায়, তার দরকার হলো ওই মাজলুমদের হাতে পায়ে ধরে মাফ নেওয়া, মাজলুমদের কাছে যাওয়া। তিনি ওই আল্লাহর ঘরে দৌড়াইলে তার কোনো কাজ হবে না। এরপর আমরা আসি, স্ত্রী হিসাবে দেখা যায় নারীরা আমাদের নির্যাতিত হয়ে থাকে বিভিন্নভাবে। আমরা দেখা যায় বাসায় কাজ করার জন্য যদি কোনো মানুষ রাখি, তার একটা সময় নির্ধারিত থাকে, তার একটা মাসিক নির্ধারিত বেতন থাকে, তারপরে দেখা যায় মাসে ছুটি থাকে। একটা কাজের লোক মাসে 3-4 দিন 5 দিন দেখা যায় যে আসে না, তার ছুটি। তারপরে দেখা যায় যে 1 ঘন্টার বেশি যদি আপনি 5 মিনিট বেশি কাজ করাইতে চান, সে কিন্তু কাজ করবে না।
তারপরে মাসে যে বেতন, সেই বেতন থেকে যদি 100 টাকা কম দেন, বাস পরের মাসে আর সে কাজ করবে না। তাহলে স্ত্রী আপনার 24 ঘন্টায় বাসায় কাজ করে যাচ্ছে। তাহলে একজন কাজের মহিলাকে আপনি 1 ঘন্টায় যা দেওয়ার কথা, তাকে 24 ঘন্টা হিসাবে 24 গুণ বেশি দেওয়া দরকার না? 1 ঘন্টার কাজের মহিলাকে যদি মাসে 2000 টাকা দেন, তাহলে স্ত্রীকে দেওয়ার দরকার কত? 48,000। মাসে 48,000 তার বেতন হওয়া দরকার। কিন্তু দেখা যায় তার 48,000 বেতন তো দূরের কথা, আমরা তাকে ঠিক মতো যা যা দরকার অনেকেই দিই, আবার অনেকেই এই ক্ষেত্রে আমরা সঠিকভাবে দিই না। তারপরে তার এই শ্রমের মর্যাদা দিই না। ওই স্ত্রী কিন্তু এটা টাকাটা চায় না, টাকার চেয়ে তার কাছে বেশি বিষয় হলো যে সেই যে শ্রমটা দিচ্ছে পরিবারের সংসারে, এই সংসার থেকে সে একটা শ্রমের মর্যাদা পাওয়া, সে স্ত্রী হিসাবে একটি মর্যাদা পাওয়া, সে মা হিসাবে একটি মর্যাদা পাওয়া, এই মর্যাদাটা সে চায়। সে 48,000 টাকা কিন্তু চায় না। কোন পরিবারে কোন মহিলা, কোন স্ত্রী স্বামীর কাছে এরকম মাসে যে বুয়ারে তুমি 2000 টাকা দিচ্ছ, আমার 48,000 টাকা দাও, এই বেতন কিন্তু চায় না। কিন্তু সে স্ত্রী হিসাবে তার কিছু পাওনা আছে, সেই স্বামীর কাছ থেকে অনেক কিছু চায়। অনেক কিছু চায় বলতে দেখা যায় অনেক পরিবারে আমরা স্ত্রীদেরকে সময় দিই না। দেখা যায় আমরা চাকরি বাকরি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে স্ত্রীদের সাথে সময় দেওয়ার স্বামীদের সময় থাকে না। এটাও স্ত্রীদের প্রতি একটা নির্যাতন। এবং অনেকে তো বিদেশ চলে যায় যে আর খবর নাই, স্ত্রীকে রেখে বিয়ে করে বাস একেবারে গেছে যে 10 বছর 5 বছর আর কোনো খবর নাই। এটা স্ত্রীদের প্রতি জুলুম, নির্যাতন। এবং হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে স্ত্রীকে 4 মাসের বেশি, 4 মাস সর্বোচ্চ সময়সীমা 4 মাস, 4 মাসের বেশি স্বামী স্ত্রী আলাদা থাকতে পারবে না। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, খেলাফতে রাশেদার যুগে রাষ্ট্রীয়ভাবে এটা আইন করা হয়েছে। এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, খেলাফতের পুরা ব্যবস্থাপনায় এটা আইন করে দেওয়া হয়েছে যে 4 মাস পর পর যারা বিবাহিত তাদেরকে অবশ্যই ছুটি দিতে হবে। 4 মাস পরে তার ছুটি থাকবেই অটোমেটিক। এটা খোলাফায়ে রাশেদার যুগে এটা আইন করা ছিল। অর্থাৎ 4 মাসের অতিরিক্ত থাকা যায় না। তো 4 মাসের জায়গায় আমাদের দেখা যায় যে আমাদের দেশে বছরকে বছর স্ত্রী এক জায়গায়, স্বামী আরেক জায়গায়। পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম অনাচার সমাজে ঘটে এবং ওই স্ত্রী চলে যাচ্ছে সংসার ছেড়ে, এইটা করতেছে, ওইটা করতেছে, বিভিন্ন রকম সমস্যা। এই সমস্যার মূলে হলো আমরা আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়া। আপনি 4 মাসে আসতে পারতেছেন না, ভালো কথা, তা আপনি 1 বছর পরে আসেন স্ত্রীর থেকে অনুমতি নিয়ে, 1 বছর পরেও আসে না, 2 বছর পরে আসেন, তাও আসে না, কোনো খোঁজ খবরে নাই। মানে আসার সে দরকারও অনুভব করে না, কারণ সে তো তার চাহিদা মেটানোর জন্য ওখানেই পাচ্ছে, সে আর বাংলাদেশে আসার দরকার কি? সে তো মনে করে যে বিয়ের উদ্দেশ্য হইলো এটা, কিন্তু আসলে তো বিয়ের উদ্দেশ্য শুধু যে তার চাহিদা মেটানো, এটা তার বিয়ের উদ্দেশ্য না। বিয়ের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ব্যাহত হয়। এটা স্ত্রীর প্রতি জুলুম। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, স্ত্রীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একটু বাঁকা করে। এই বিষয়টা মাথায় রাখলে আর সেই পরিবারে অশান্তি আসে না। আমরা মনে করি আমি যেমন সোজা, সেও থাকবে সোজা, কিন্তু মনে রাখতে হবে যে আমি যদি 100 ডিগ্রি সোজা থাকি, তাকে সর্বোচ্চ 60 ডিগ্রি পর্যন্ত আপনি সোজা রাখতে পারবেন। আর 40 ডিগ্রি সোজা করা যাবে না। আর 40 ডিগ্রি সোজা করতে গেলে ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মারআতা খুলিকাত মিন দালা, নারীদেরকে বাঁকা ফাজরের হাত দিয়ে তৈরি করা হয়েছে। ওয়া ইন্না আওয়াজামা ফিদ দালাই আলাহু, আবার শুধু বাঁকা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফাজরের হাড্ডিগুলোর মধ্যে যেটা সবচেয়ে উপরে থাকে ওইটা সবচেয়ে বেশি বাঁকা থাকে। তো মহিলাদেরকে নিচেরটা দিয়ে তৈরি করা হয় নাই, সবচেয়ে উপরেরটা দিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ সবচেয়ে বাঁকা হাড্ডি যেটা, ওইটা দিয়ে তৈরি করা হয়েছে। ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতাহু, তুমি যদি চাও যে এই বাঁকা হাড্ডিটাকে সোজা করে ফেলবা, একেবারে 100 ডিগ্রি সোজা, কোন দিকে বাঁকা থাকবে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কাসারতাহু, তাহলে এটা ভেঙে যাবে, এটা সোজা হবে না কোনোদিন। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আর যদি বলে যে না এটা বাঁকা আছে, বাঁকাই থাক, কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নেই, তো এটা দিন দিন প্রতিদিন 2 ডিগ্রি 3 ডিগ্রি করে আস্তে আস্তে আরো বাঁকা হবে। তো এটা যতটুকু বাঁকা আছে তুমি যদি ছেড়ে দাও, তো এটা আরো বাঁকা হইতে হইতে এক সময় একেবারে বাঁকা হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা পরিবারে সংসার করতে হলে স্ত্রীদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে
এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এটাকে একেবারে ছেড়েও দেওয়া যাবে না, আবার একেবারে টাইটও করা যাবে না। দুইয়ের মাঝামাঝি অবস্থানে, মাঝে মাঝে তার মেজাজ এত উচ্চ পাওয়ারে উঠে যাবে, তখন যদি আপনারও মেজাজ সেম পাওয়ারে উঠে যায়, বাস সেখানে আবার সর্বশেষ স্বামী বলে যে তোরে তালাক, তোর বাপের তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক, 100 তালাক। এবার ফতোয়ার জন্য আসে 1 সপ্তাহ পরে যে হুজুর আমি তো ওই সময় কি বলছি আমার খেয়াল নাই, আমি বেহস ছিলাম, এই ছিলাম ওই ছিলাম, 3 তালাক দিছি, তার 14 গোষ্ঠীর তালাক দিছি, সব দিছি, এখন কি হবে? আবার তখন যখন রাগ কমে যায় তখন এবার ভালো হয়ে যায়। তাহলে ওই সময় তার যখন রাগের পাওয়ার বেড়ে যাবে তখন আপনার রাগের পাওয়ার কমে যাইতে হবে। দুইটা একসাথে বেশি পাওয়ার হইলে আকর্ষণ না হয় বিকর্ষণ হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, মানে যে আল্লাহ পাক তাদেরকে তৈরি করেছেন ওইভাবে, এই জন্য তাদেরকে একেবারে সারা জীবন পর্দা করে নাই। আপনার স্ত্রী সে বাপের বাড়িতে জীবনে পর্দা কি জিনিস, হেজাব কি জিনিস বুঝেই নেই। বিয়ের পরে আপনি প্রথম দিনে যদি বলেন যে এই কঠিন হেজাব এইভাবে পালন করতে হবে, তো সে তো কবে কোন জায়গায় আসলাম, আমার পলানো ছাড়া হাত তো উপায় নেই। এই জন্য তাকে আস্তে আস্তে দিনের বিষয়গুলো আস্তে আস্তে তাকে নিয়ে আসতে হবে। একেবারে বেশি কড়াকড়িও করা যাবে না, আবার একেবারে ছেড়েও দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করে বলছেন। আরেকটা হলো মা হিসাবে নারীর মর্যাদা, এটা তো আমরা সকলেই জানি। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি সম্মান কে পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন তোমার মা, তোমার মা, তোমার মা, তারপরে বলছেন সুম্মা আবুকা, তোমার বাবা। তাহলে মায়ের মর্যাদাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ বেশি বলেছেন, কারণ মায়ের এমন 3টা কষ্ট আছে যেই কষ্ট বাপ জীবনে অনুভব করে নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক এই 3টা কষ্টের কথা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা দীর্ঘ 8 মাস 9 মাস তোমাকে পেটে নিয়ে এক জীবন্ত মানুষের ভিতরে আরেক জীবন্ত মানুষ, এটা যে কি কঠিন জিনিস এটা আমরা বাপেরা বুঝবো না, এটা মায়েরাই বুঝতে পারেন যে এক জীবিত মানুষের ভিতরে আরেকটা জীবিত মানুষ। প্রথম কয়েক মাস তো বা যা থাকে, কিন্তু যখন শেষ দিকে আসে, যখন রূহ চলে আসে, একটা জীবন্ত মানুষ পেটের ভিতরে একবার এদিকে লাথি মারতেছে, একবার এদিকে লাথি মারতেছে, মানে সে তো জীবন্ত মানুষ, সে উল্টাই ফেলতেছে ভিতরে। এই যে কষ্টটা কিন্তু মাকে সহ্য করতে হচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলছে হামালাতহু উম্মুহু কুরহান, তুমি সবসময় খেয়াল রাখবা তোমার মা তোমাকে দীর্ঘ 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত তোমাকে পেটে নিয়ে রাত্রিবেলা ঘুমাইতে দাও নাই, ঘুমের মধ্যে হঠাৎ করে তুমি পেটের মধ্যে মুসট দিয়ে উঠছ, মা উঠে গেছে। তো এই যে তোমাকে দীর্ঘ 10 মাস কষ্ট করলেন, এটা বাপ করে নাই। বাপ তো আরামে ঘুমাইতেছে পাশে দিয়ে, নাক ডাকতে ডাকতে কোনো খবর নাই, কিন্তু মা তো এই রাত সারা রাত না ঘুমিয়ে পেটের মধ্যে আরেকটা সন্তান নিয়ে আছে। তারপরে দ্বিতীয় যে কষ্টটি সেটি হলো ওয়াওয়াদাতহু কুরহান, ওয়াওয়াদাতহু কুরহান, এই জীবিত মানুষের ভিতরে আরেকটা জীবিত মানুষ, এবং সেই জীবিত মানুষটাকে আল্লাহ পাক ছোট একটি রাস্তা দিয়ে দুনিয়াতে প্রসব করানো, দুনিয়াতে নিয়ে আসা, এই যে নিয়ে আসার যে কষ্টটা, যে ব্যথাটা, এটা বাপ জীবনে অনুভব করে নাই। এবং মায়েদের সেই সময় যে কি কঠিন কষ্ট, সেটা মা তখন শপথ করে, যে বলে যে আল্লাহ জীবনে আর সন্তান দরকার নাই, আর নিব না, এত কষ্ট সন্তান ধারণ করা। তখন প্রেসার, আমাদের প্রেসার একটু বাড়লে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তখন মায়েদের প্রেসার 200 ডিগ্রির উপরে চলে যায়। এই প্রেসারের মাধ্যমে আল্লাহ পাক শরীরে এমন একটি আবহ তৈরি করেন যাতে সন্তান সহজভাবে বের হয়ে আসতে পারে। তাহলে মা জীবনের ঝুঁকি নিয়ে মা তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমি মরে যাই তো আমার সন্তানটা জীবিত থাকুক। মা এই কথা বলে যে আল্লাহ তুমি আমারে মেরে ফেলো তো আমার সন্তান মারিও না, আল্লাহ তুমি আমার সন্তানকে জীবিত নিয়ে আসো, আমি মরে যাই অসুবিধা নেই, তো আমার সন্তান আমার জন্য দোয়া করবে। তাহলে এই যে সন্তানটা প্রসব হওয়া, এই কষ্টটা বাপ অনুভব করে না, মা অনুভব করে। আরেকটা হলো ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানো, যেটা বাবা করায় না। এই যে 2 বছর পর্যন্ত তার বিছানাপত্র, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, তারপরে তাকে দুধ পান করানো, তার খাবার খাওয়ানো, এই বিষয়গুলো মায়ের বৈশিষ্ট্য। এই 3টি কাজ বাপের থেকে আলাদা। এই জন্য আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এবং মা যদি মুশরিকাও হয়, কাফেরও হয়,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিলি উম্মাকে, মা কাফের হইলেও তোমরা মায়ের সেবা যত্ন করো, মায়ের খেদমত করো। এরপরে আরেকটি নির্যাতনের বিষয় হলো, আমরা দেখা যায় কাজের মেয়েদের প্রতি নির্যাতন। এটা আমাদের মুসলিম সমাজে আমরা অনেক জায়গায় দেখি, যে পত্রপত্রিকায় আসছে যে কিছুদিন আগে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে কাজের মেয়েদের প্রতি নির্যাতন, এবং এখানে বিশেষ করে পুরুষদের চেয়ে মহিলারাই বেশি নির্যাতন করে, মানে নারীর প্রতি নির্যাতন করে। দেখা যায় যে কাজের মেয়েদের প্রতি নির্যাতন করা হয়। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নির্দেশনা আছে। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতি'মহু মিম্মা ইয়াকুল ওয়ালিয়ালবিসহু মিম্মা ইয়ালবুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কাজের লোক যারা থাকবে, তোমাদের অধীনস্থ যারা থাকবে, খাদেমা যারা থাকবে, তোমরা যেটা খাও তাদেরকেও সেটা খাওয়াও, তোমরা যেটা পরো তাদেরকেও সেটা পরাও। এই হাদিস যদি আমল দেখে আমরা এই দেশের আলেম ওলামা সাধারণ মানুষ একজনকেও এই হাদিসের উপরে আমল পাওয়া যাবে না, যে আমরা নিজেরা যেটা খাবো ওই আমাদের কর্মচারী কাজের লোক তাদেরকেও সেটা খাওয়াবো। এরকম ইতিহাস বাংলাদেশে হয়তো আল্লাহ পাক দুই একজনকে রাখলে হতে পারে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখি না। দেখেন, আমরা খাবারের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করি, আর ওই আমরা খাই যেগুলা থেকে যায়, যেগুলো আমরা আর খাইতে পারতেছি না, সেগুলাই আমরা ওই কাজের মেয়েদের জন্য ইয়াদের জন্য ব্যবস্থা করি। পোশাকের ক্ষেত্রে তো আল্লাহু আকবার, আমরা যে দামের যে উন্নত মানের পোশাক পরি, কিন্তু কাজের লোক, আমরা অনেকে বলি যে আমি আর কাজের লোক যদি একই রকমের লুঙ্গি পরি আর পাঞ্জাবি পরি, তাহলে আর পার্থক্য হলো কোথায় কাজের লোক আর আমার? এই জন্য কাজের লোকের জন্য নিম্নমানের ওই জাকাতের দিন আসলে 100 টাকার লুঙ্গি, 200 টাকার শাড়ি, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়, দোকানে দোকানে বড় করে দেওয়া থাকে। তার অর্থ হলো এগুলো আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত জাকাতের জন্য, অর্থাৎ সবচেয়ে নিম্নমানের জিনিসগুলা জাকাতের কাপড়, জাকাতের শাড়ি। এবং সবাই যুক্তি দেখায় যে এই গরিব মানুষ, এর বেশি দামি দেওয়া যাবে না, দিতে হবে কম দামিটা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল ইয়ালবিসহু মিম্মা ইয়ালবাস, তুমি যেটা পরবা তোমার কাজের লোককেও সেটা পরাইবা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৃষ্টান্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন কে বলেন তো দেখি? 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন। হ্যাঁ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাপড়টা পরিধান করতেন, আনাসকেও সেই কাপড় কিনে দিতেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানের, ওই যুগে যেই ধরনের যেই মানের পোশাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইতেন বা কিনতেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দামের পোশাক, একই পোশাক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতেন। আরেকটি হলো, সর্বশেষ আমরা যে বিষয়টা বলবো সেটি হলো নারী নির্যাতনের আরেকটি গুরুতর প্রকার হলো এই যে রাস্তাঘাটে দিয়ে স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসা যাওয়ার সময়, কোনো দিকে যাওয়ার সময় বখাটে মাদকাসক্ত ছেলেদের দ্বারা ইফটিজিং, বিভিন্ন ধরনের নির্যাতন। এটি কিন্তু বর্তমানে সবচেয়ে ভয়াবহ। আমাদের দেশে প্রতিদিন পত্রপত্রিকা আসে যে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে মেয়েরা এরকম ইফটিজিং এর শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে, স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, বিভিন্ন ক্ষেত্রে তারা সামাজিকভাবে সমস্যার তৈরি হচ্ছে। এটার অনেকগুলো কারণ, পারিপার্শ্বিক অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো আমাদের ছেলেদের হাতে হাতে বর্তমানে অশ্লীলতা, অশ্লীল সিডি ভিডিও তাদের হাতে। তো তারা যখন সারাদিন তাদের মোবাইলে যখন অশ্লীল ভিডিও দেখতেছে, তো এখন এখানে তো থিওরিক্যাল দেখতেছে, এখন সে এটাকে প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করতে চায়। এন্ড প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করতে গেলে তো সে তো অবিবাহিত, সে প্র্যাকটিক্যাল পাইব কোথায়? তখন সে এবার রাস্তাঘাটে খুঁজতে থাকে যে রাস্তাঘাটে কার মেয়ে বের হচ্ছে, স্কুলে কারা যাচ্ছে, এখানে গিয়ে কিছু করে ওইটারে প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করা যায় কিনা। মানে এটা হলো একটি কারণ। তারপরে আবার আমাদের পারিপার্শ্বিক মাদকাসক্তি, মদ এবং মদের বিভিন্ন প্রকারের যা আছে বর্তমানে হাজারো নতুন নতুন নামে, এগুলা তো এখন আমাদের কিশোরদের, শিশুদের, যুবকদের হাতে হাতে, ঘরে ঘরে। এইগুলো এই ইফটিজিং এর একটি বড় ধরনের কারণ। এইসব পারিপার্শ্বিকতার কারণে দেখা যায় আমাদের মেয়েরা, আমাদের বোনেরা বর্তমানে নির্যাতনের শিকার। এ ব্যাপারে আমরা একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, খবরদার তোমরা কেউ রাস্তায় বসিও না, রাস্তার পাশে বসে থাকিও না। কড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে রাস্তার পাশে বসে থাকা যাবে না।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে আমাদের বিচারের ক্ষেত্রে, সালিশের ক্ষেত্রে, বিভিন্ন কাজে আমরা রাস্তায় বসতে বাধ্য হই, মানে আমাদের রাস্তায় বসা ছাড়া উপায় থাকে না, বাড়িতে ঘরে জায়গা হয় না, এখানে হয়তো রাস্তার পাশে আমরা একটু বসে বিচার আচার করি বা কাজকর্ম করি, মাঝে মাঝে আমরা বসতে বাধ্য হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি বসতে বাধ্যই হও ফাআতুত তরিকা হাক্কাহু, তোমরা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, রাস্তার আবার হক কিসের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাস্তার হক হলো, 1 নম্বর হক হলো গাদ্দুল বাসার, তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। তোমরা যখন রাস্তার পাশে বসবা, রাস্তার পাশে কাজ করবা, তো রাস্তা দিয়ে অনেক মহিলারা যাবে, মেয়েরা যাবে, তখন তোমরা এদিকে কাজও করবা, আবার ওইদিকে তাকাইবা, রিপটিজিং করবা, এরকম করা যাবে না। গাদ্দুল বাসার 1 নম্বর রাস্তার হক হইলো, রাস্তার পাশে যদি বসতে বাধ্যই হও, তাহলে তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। মানে দৃষ্টি যদি সংযত থাকে, আমাদের যে সকল ছেলেরা বসে থাকে রাস্তার পাশে, এরা কি কাজে বসে না অকাজে বসে? কোনো কাজ না, এরা বসেই রিপটিজিং এর জন্য। ওখানে বসে বসে মেয়েদেরকে বিভিন্ন রকমের কথা বলবে, বিভিন্ন কিছু করবে, এই উদ্দেশ্যেই কিন্তু বসে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধাজ্ঞা যে রাস্তার পাশে বসা যাবে না, এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আলোকে কথা বলতেন। রাস্তার পাশে বসলে যে কি সমস্যা তৈরি হতে পারে, এটা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিষেধ করছেন যে রাস্তার পাশে বসা যাবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াকাফুল আযা, রাস্তার হক হইলো মানুষদেরকে কষ্টদায়ক বিষয় থেকে বিরত থাকা। মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না। আমি রাস্তার মধ্যে বসে আছি, রাস্তায় রিক্সা যাইতে পারতেছে না, গাড়ি যাইতে পারতেছে না, রাস্তা বন্ধ করে দিয়ে আমি এখানে কাজ করতেছি, এরকম জন চলাচলে, মানুষের চলাচলে কষ্ট হয়, এরকম কাজ রাস্তার মধ্যে করা যাবে না। সালামের উত্তর দেওয়া, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এসব কাজ করা, এগুলো হলো রাস্তার হক। এজন্য সম্মানিত ভাইরা, আমি পরিশেষে যেটি বলবো যে এই যে আমাদের মায়েরা নির্যাতিত হয়, তারপরে স্ত্রীরা নির্যাতিত হয়, মেয়েরা নির্যাতিত হয়, তারপরে এই যে আমাদের স্কুলগামী মেয়েরা যে নির্যাতিত হয়, এই যে নির্যাতনগুলো কারা করে? এখানে যারা আছি, হয় আমরা নিজেরা করি, অথবা আমাদের ছেলেরা করে, বা আমাদের ভাইয়েরা করে। তাহলে আমরা যদি নিজেরাই এই ব্যাপারে সতর্ক হই, তাহলে সমাজ ঠিক হয়ে যায়। যদি আমাদের এক একটা পরিবার, এক একটা রাষ্ট্র, এক একটা সরকার, এক একটা পরিবার যদি আমরা বানাই নি, এবং প্রত্যেকের পরিবার, আমার পরিবার একটা ইসলামী রাষ্ট্র, একটা কোরআনী রাষ্ট্র, এক একটা পরিবার, সেই পরিবারের আমি প্রেসিডেন্ট, বাস আমি প্রেসিডেন্ট হিসাবে আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি যারা আছে, আমার এই পরিবারে যারা আছে, এদেরকে যদি আমি কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালনা করি, এদেরকে যদি আমি, আমার ছেলেকে যদি আমি নিয়ন্ত্রণ করি, আশ্চর্য লাগে, অনেকের ছেলে রাস্তাঘাটে সকালেও দেখি, দুপুরেও দেখি, রাত্রে দেখি, মানে দেখে বিশ্বাস হয় না যে এই ছেলেদের মা বাবা আছে কিনা। মানে এটা বিশ্বাস করতে কল্পনা হয় যে এই ছেলেগুলার মা বাবা আছে কিনা। মানে মা বাবা কোনো খোঁজ খবর নেয় না কেন? এগুলো স্কুলে যায় না বা কলেজে যায় না, দেখা যায় স্কুলের ড্রেস পরে এসে এখানে আড্ডা দিতেছে। তো এগুলার মা বাবা কোথায়? মা বাবা যদি খোঁজ খবর রাখেন যে আমার ছেলে কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে নাকি ওখানে ইফটিজিং করতেছে, নাকি ওখানে দৌড়াদৌড়ি করতেছে, নাকি ওখানে ইয়াবা খাইতেছে না মদ খাইতেছে না কি করতেছে, এই খোঁজ খবরটুকু আমাদের মা বাবারা বর্তমানে নেওয়ার প্রয়োজনও মনে করে না। দেখা যায় মা বাবার কাছে আবার কেউ যদি যায় বলে যে আপনার ছেলেরকে তো অমুক জায়গায় দেখছি এটা করতেছে, উল্টা ওই লোকের সাথে আবার ঝগড়া করে, আরে মিয়া আপনি কি বলেন, আমার ছেলে খারাপ নাকি? তোমার ছেলে দুনিয়ার ইবলিস। আবার বাপে কয় যে আমার ছেলে খারাপ নাকি? উল্টা তার সাথে আবার ঝগড়া লাগে যে হ্যাঁ আমার ছেলের নামে তুমি বদনামি করছো। এক সময় কিন্তু এটা ছিল না। এক সময় আমাদের ছেলে মেয়েরা, যে বর্তমানে পরিবেশ পরিস্থিতি সব ভিন্ন রকম। এক সময় আমরা মুরব্বীদের থেকে শিক্ষা পেতাম, আমাদের দাদা দাদির থেকে শিক্ষা আসতো, নানা নানির থেকে শিক্ষা আসতো, চাচা দাদার থেকে শিক্ষা আসতো, সমাজের মুরব্বীদের থেকে শিক্ষা আসতো। এখন তো আমরা পরিবার হয়ে গেছে ছোট ছোট, দাদা দাদি নাই, নানা নানি নাই, মানে কেউ নাই, আমরা ছোট ছোট পরিবার। এখন সেই পরিবারে যখন ছেলে মেয়েরা এইভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে বসে থাকে, আপনারা যে এই আমাদের চতুর্পাশে যে রাস্তাগুলো আছে, এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় যাদেরকে, যেসব বখাটে ছেলেদেরকে দেখেন, এরা কি আমাদের ছেলে মেয়ে না? তা আমরা যদি বাপেরাই যদি এগুলা কন্ট্রোল করি, যে আমার ছেলে ওখানে বসে বসে মেয়েদেরকে বিভিন্ন রকম কথা বলতেছে, এখানে মোড়ে বসে বসে মেয়েরা রাস্তা দিয়ে যাইতেছে আর বিভিন্ন রকম কথা বলতেছে, তো এই যে এগুলো তো এই এলাকারই ছেলে, তো বাপেরা এই ব্যাপারে খবর রাখেন না কেন? এই জন্য এই নারী নির্যাতন প্রতিরোধ দিবস, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা যে আলোচনা করলাম, এটার বিষয় হলো আমরা প্রত্যেকে আমরা নিজেরা নারীদের নির্যাতন থেকে বেঁচে থাকবো,
এবং আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, সার্বিক ক্ষেত্রে পুরো সমাজকে আমরা নারী নির্যাতন থেকে বাঁচানোর চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।